হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো যে তাজিম প্রমির প্রেমকাহিনী পর্ব 13। গল্পটি লেখক পরিচালনা সোহাবীর হাসান তাজিম। আজকের গল্পটি শুরু হচ্ছে। প্রমি এবং তাজিমের জীবন যখন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। প্রমির ব্যবসা একদিকে সফল হলেও তার পরিচালনার চাপ অনেক বেড়ে যায়। তাজিমের কাজও আরও জটিল হয়ে উঠেছিল এবং দুজনের সময় একে অপরকে দেওয়ার সুযোগ কমে আসছিল। তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি অনুভূত হতে থাকে, কারণ তারা একে অপরের কাছে অতটা সময় পেত না যতটা আগে পেত। একদিন প্রমি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। তাজিম তখনও কাজে ব্যস্ত ছিল। প্রমি তাকে দেখতে পেয়ে বলে, তাজিম, আমাদের সম্পর্কটা কি শুধু কাজ আর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে? আমাদের একে অপরের জন্য একটু সময় বের করার চেষ্টা করা উচিত। তাজিম কিছুটা থমকে গিয়ে প্রমির দিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে, আমি জানি প্রমি, আমি নিজেও অনুভব করছি আমরা দুজন একে অপরকে ভুলে যাচ্ছি। আমাদের সময় নিয়ে নতুন করে ভাবতে হবে। আমি কি তোমার জন্য সময় বের করতে পারবো সেটি আমি ভাবছি, কিন্তু এই পর্যায়ে আমাদের কাজগুলোও গুরুত্বপূর্ণ। প্রমি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকে। তারপর সে বলল, আমি বুঝি তাজিম, তবে আমরা কি কাজের চাপের কারণে নিজেদেরকে হারিয়ে ফেলতে চাই? আমাদের সম্পর্কের গুরুত্ব কমিয়ে দিতে চাই না। যদি আমরা একে অপরের পাশে না থাকি, তবে এই সাফল্যগুলো কি কাজে আসবে? তাজিম কিছুক্ষণ চুপ থেকে বলেন, ঠিক বলেছ, আমাদের সম্পর্কের দিকে আরো মনোযোগ দেওয়া উচিত। হয়তো আমরা কাজের মধ্যে হারিয়ে গেছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আবার আমাদের সম্পর্কের প্রতি গুরুত্ব দেব। আমরা একে অপরকে সময় দেব, আমরা একসাথে একে অপরকে বুঝব। এই কথাগুলো শুনে প্রমির চোখে কিছুটা প্রশান্তি আসে। সে বুঝতে পারে তাজিম সত্যিই তার পাশে থাকতে চায়। দুজনেই তখন একে অপরকে অভ্যস্ত শীতলতার মধ্যে ভরপুর সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ছোট একটি ঘরোয়া সন্ধ্যা আয়োজন করে, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করে। একদিন প্রমি তার ব্যবসার কিছুটা সময় বন্ধ করে তাজিমের সঙ্গে ছোট একটি ভ্রমণের পরিকল্পনা করে। তারা একসঙ্গে কিছু সময় কাটানোর জন্য পাহাড়ে উঠে যায়, যেখানে তারা নিজেদের সম্পর্কের গভীরতা ও ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলাপ করে। তাজিম বলল, আমরা দুজনেই কঠিন সময় একে অপরকে ছেড়ে চলে যাইনি, কিন্তু এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো একে অপরের সাথে সময় কাটানো। একসাথে আমাদের সম্পর্কের মানে আরো বড় হবে। প্রমি স্নেহ ভরে তার হাত ধরে বলল, হ্যাঁ তাজিম, আমাদের সম্পর্ক যতটা বিশ্বাসের, ভালোবাসার, ততটাই আমাদের একে অপরের জন্য সময় দেওয়ার ব্যাপার। আজ থেকে আমরা সবকিছু ভাগ করে নেব। আমাদের জীবনের প্রতিটি ছোট মুহূর্তকে একসাথে উপভোগ করব। এই পর্বের শেষে প্রমি আর তাজিম একে অপরকে আরও কাছ থেকে জানতে শিখে নিজেদের জীবনের সমস্ত ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় বের করার প্রতিজ্ঞা করে। তারা জানে, জীবনের যাত্রা শুধু সাফল্যের পেছনে নয়, বরং একে অপরকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সময় দিয়ে একে অপরকে সবথেকে ভালোভাবে জানার মাধ্যম। এই নতুন অধ্যায়ে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তারা আবার নতুনভাবে একে অপরকে অনুভব করতে থাকে। পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব। পরবর্তী গল্পের নাম হলো যে তাজিম প্রমির প্রেমকাহিনী পর্ব 14। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাইক করছেন, একটু কমেন্ট করছেন না, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন।